নমস্কার দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে আমরা গিয়েছিলাম কারসাংয়ে গিয়ে আমরা কি ঘুরেছি, রোহিণী হয়ে গেছি, কিভাবে ঘুরেছি সেগুলোই ডিটেলসে বলতে এলাম। এই যে এখানটা হচ্ছে রোহিণীর মোড় এটাকে বলে। এখান থেকে কারসাং আমরা গেছিলাম। আমরা বেশি দিন ঘুরিনি, মাত্র একদিনই কার্শিয়াং, আরও কিছু জায়গা যেগুলো কভার করেছি সেগুলো নিয়েই আমরা এখানে বলবো। রোহিণীর মোড়ে একটা দারুণ দোকান আছে মোমো খাওয়ার, সেখানে আমরা মোমো খেয়ে নিয়েছিলাম। এই দোকানটাতে সব কিছুই পাওয়া যায়, সমস্ত কিছুই, যেমন নুডলস পাওয়া যায়, ভাত পাওয়া যায়। তবে পাহাড়ি এলাকায় এগুলো খেতে দারুণ লাগে। এরপরে তো আমরা গাড়িতে উঠে পড়লাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। কার্শিয়াং শুধু তো ঘুরিনি আমরা, এর সঙ্গে আরও এক্সট্রা, যেমন চিমনি বলে একটি গ্রামে গেছিলাম, তারপর ডাউহিল গেছিলাম। পরপর সমস্ত কিছুই ডিটেলসে বলবো। এই যে আমরা যখন যাচ্ছি তখন তো ওয়েদার মোটামুটি ভালোই ছিল, চারিদিকে দেখতেই পাচ্ছেন রোদ আর এই মেঘের খেলা চলছে। আর এই যে মেঘ, চারিদিকে এমনভাবেই মেঘগুলো ভাসছে, এই শুধু এই দৃশ্যই দেখতে আসার জন্যই পাহাড়ে ছুটে আসা। বারবার মনে হয় শুধু পাহাড়ে ছুটে আসি শুধুমাত্র এই দৃশ্য উপভোগ করার জন্য। পাহাড়ি রাস্তায় গাড়ি চলতে চলতে আমরা তো কত বাড়ি ঘর পাহাড়ি এলাকায় যেরকম দেখতে পাই সেই রকম সমস্ত কিছুই দেখতে পাচ্ছি। আর আমরা তো এসে গেছি গিধে ভিউ পয়েন্ট। এটা হচ্ছে কার্শিয়াংয়ে অবস্থিত একটি বিশেষ ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো এলাকাটাই দেখা যায়। পরে আমরা গিধে ভিউ পয়েন্ট দেখে চলে এলাম নেতাজি মিউজিয়াম। আজ এই পর্যন্তই, পরের দিন আরও অনেক কিছু মিউজিয়াম সম্বন্ধে ডিটেলসে বলবো। এছাড়া এই যে এটা হচ্ছে যেখানে গেছি নেতাজি স্ট্যাচু, একটা আমরা নেতাজি মিউজিয়ামে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।